ঘুমের চেয়ে নামাজ ভালো বলছে মুয়াজ্জিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানপুর ইশারা সওয়াব মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহকে খুশি করার নিমিত্তে মাথা অবনত চিত্তে বলিষ্ঠ আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে। এই যে আলহামদুলিল্লাহ বললাম, এইটুকু শক্তি কে দিয়েছে? আমাদের জবান দেবার মালিক কে? হায়াত দেবার মালিক কে? আমাদের খাদ্য পানি দেন কে? চুরি করার মালিক কে? হ্যাঁ, চুরি করার মালিক আল্লাহ। দুঃখজনক, সুখে দুঃখে ছেলা চাল্লা লাভক বলতে হবে কি আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় নবীজি মসজিদে নববীতে বসেন, এমন টাইমে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যখন আপনার সাহাবীদের সামনে যখন ওয়াজ করেন তখন আপনি ঘন ঘন আপনার সাহাবীদের মুখে আলহামদুলিল্লাহ বলায় আনেন। ওগো নবীজি, আলহামদুলিল্লাহ বললে লাভ কি? আলহামদুলিল্লাহর ফজিলত কি? আমি আসমা আপনার মুখে শুনতে চাই। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আসমা রে, মানুষ যখন সুখে দুঃখে জবান দ্বারায় আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলার কারণে ওই ব্যক্তির আমলে 80টা নেকি যোগ হয়ে যায়। ওগো আসমা, শুধু 80টা নেকি নয়, আলহামদুলিল্লাহ অক্ষর লিখতে 8টি অক্ষর ব্যয় করেছে। 8টি অক্ষর লিখতে যাইয়া আল্লাহ জান্নাত তৈরি করেছে 8টি। বলুন তো কয়টি? জান্নাত 8টি, আলহামদুলিল্লাহ শব্দের অক্ষর 8টি। যে ব্যক্তি সুখে দুঃখে জবান দ্বারায় আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলার কারণে ওই সমস্ত ব্যক্তির নামে 8টি জান্নাত সৃষ্টি হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ আমার, শেষ নবীর উম্মতদের আমার আল্লাহ 4টি নিয়ামত দান করেছে। বলুন তো কয়টা? এই নিয়ামত অন্য কোন নবীরা পাই নাই, অন্য কোন ওলিরা পাই নাই, অন্য কোন পীর সাহেবরা পাই নাই। কেবলমাত্র শেষ নবীর উম্মতেরা 4টি নিয়ামত পেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর নিয়ামত হলো, তামাম পৃথিবীর মধ্যে 14-17 বইয়ের ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মের ধর্ম একটা করে কিতাব আছে, কিন্তু যে কোরআনটা পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে, রাদিকাল কিতাবুল লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সেই কিতাবটাকে আল্লাহ আমাদের ভাগে দান করে দিয়েছে। 2 নম্বর নিয়ামত হলো, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ